এখানে আমি কিছু জেট প্ল্যান্টের কাটিং বসিয়ে চারা তৈরি করে নিয়েছি, কিন্তু কোনো খাবার দেওয়া হয়নি, জল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি, তাই এই গাছগুলো কিন্তু সেভাবে বাড়তে পারেনি। এবার আমি এখান থেকে এগুলো এক একটা করে আলাদা টবে বসিয়ে দেব। তো প্রথমে এই টবের থেকে এগুলো খুলে নেব, দিয়ে সাবধানে যাতে গোড়াগুলো ভেঙে না যায়। তারপরে এইভাবে আস্তে আস্তে কোনো কিছুর উপর বাড়ি দিলেই কিন্তু ধীরে ধীরে মাটিটা খুলে আসবে। এই যে এখানে খুলে এসেছে, টবের থেকে খুলে এসেছে। এটা খুব সাবধানে ভাঙতে হবে যাতে একটা একটা করে আলাদা করা যায়। এই যে এখানে আমি প্রত্যেকটা গাছ আলাদা করে নিয়েছি, আর এখানে মাটি রেডি করে নিয়েছি। মাটিটা আমার খুব এঁটেল মাটি, তার জন্য আমি এর সাথে এই যে লাল বালিটা মেশাবো, আর এতে আছে নিমখোল আর ভার্মি কম্পোস্ট। এটাতে আমি কোকোপিট দেবো না, এমনিতেই মাটিতে আঠালো হওয়ার জন্য জল ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি। এবার এটা টবে ভরে গাছগুলো বসিয়ে দেবো। এই যে গাছগুলো সব আলাদা করে বিভিন্ন টবে বসিয়ে দিয়েছি। এ দেখুন এক একটার আকার কিন্তু এক এক রকম হবে। অ্যাডেনিয়ামের মতন এগুলো কিন্তু নিজের মতন আকার দেওয়া যায়। যেমন আমি এটাকে গোল করে দিলাম, গোল করে মাথাটা মাটির তলায় ঢুকিয়ে দিলাম। এবার এখান থেকে ডালপালা ছাড়বে। তো এখানে আমি সবগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার একটু হিউমিক অ্যাসিড গোলা জলটা দিয়ে দেব, বেশি না, এইটুকুতেই অনেক হবে। আর এই ডালটা বাদ দিয়ে দিয়েছি, এরকম শুকিয়ে গেছে, এটা রাখার কোনো দরকার নেই, একেবারেই শুকিয়ে গেছে, যে জন্য এটা বাদ দিয়ে দিলাম। এবার এই জলটা আমি সবগুলো গাছের গোড়ায় অল্প করে দিয়ে দেবো। ব্যাস, এভাবেই কিন্তু যে কোনো গাছ খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন।